বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ব্লগ উইথ যে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি কারণ আমি খুবই প্রবলেমের মধ্যে ছিলাম। তো লাস্ট আমি দীঘায় ভিডিওটা দিয়েছি, দেওয়ার পর হচ্ছে এতই প্রবলেমের মধ্যে ছিলাম, প্লাস আমার শরীরটাও একদম ভালো ছিল না, যার জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো চলো, কোনো ব্যাপার না, আমি আবারও ঠিক আগেরই মতন ডেইলি ব্লগ দেবো তোমাদেরকে। আমি কি করছি না করছি পুরো আপডেট তোমরা পাবে। তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক। আগে আমি চলে এসেছি ছাদে, কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের গাছ কেটে দিয়ে গেছে। কারণ এই নিমপাতা গাছটা এতটাই বড় হয়ে গেছিল, আর এই গাছের সঙ্গে আরো কিছু গাছ ছিল যেটা পুরো আমাদের ছাদের মধ্যে এরকম মানে ঝুলে গেছিল। তো যার জন্য ছাদের মধ্যে পাতা ফাতা পড়ে, আর কদিন কন্টিনিউ এত বৃষ্টি হয়েছে, মানে যার জন্য ছাদের পুরো এরকম অবস্থা হয়ে আছে। তো গাছটা কেটে দিয়েছে, তার জন্য খুব মানে একটু আলোও লাগছে, রোদও পড়ছে ভালো আকাশ এই ছাদে, সরি। তো দেখো অনেকদিন পর একটা রোদ উঠেছে, কারণ মেরিলে এত বৃষ্টির কারণে মানে কি বলবো, জামা কাপড়ও শোকা ছিল না আর কিছু। আর সকাল সকাল আকাশটাকে দেখে না মনটা জাস্ট ভরে গেল, কারণ কদিন ধরেই খালি আকাশে মেঘলা ওয়েদার দেখেছি, আর আজকে দেখো একটু ঝলমলে রোদ্দুর, যেন মনে হচ্ছে অষ্টমীর সকাল। কি ভালোটাই না লাগছে। তো চলো আমি ঝটপট করে কাজগুলো ছেড়ে নিই, কারণ সানডের বাজার। একে রাতে আমি 3:40 ঘুমিয়েছি, কারণ হচ্ছে ঘুমিয়ে আসছিল না, যেহেতু আমি দুপুরবেলা ঘুমিয়েছি। তো বড় নেই, ও আজই ফিরছে দীঘা থেকে। তো আমার সবই কাজ হয়ে গেছে, বিছানা গোছানো হয়ে গেছে, সবই কাজ হয়ে গেছে, ঝাড় দেওয়া, সিঁড়ি ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করা। তো এবার হচ্ছে আমি বাসন মাজাটা বাকি, কারণ হচ্ছে কারেন্ট নেই আর পাম্পে জল তুলতে আমি ভুলে গেছি, যার জন্য হচ্ছে এখন আমাকে ওয়েট করতে হবে কারেন্টের জন্য, তারপর আমি জল তুলতে বাসন মাজতে পারবো আর স্নান করতে পারবো। তো চলো, কোনো ব্যাপার না, আগে আমি রান্নাটা বসিয়ে নিই। ভেবেছিলাম যে স্নান পুজো করে তারপরে রান্না করব, কিন্তু হবে না, কারণ হচ্ছে জল নেই, একটুও জল নেই, শুধু রান্না করার মতন জলটা আছে, রান্নাটা তাই কাজে করে নিই। তো কারেন্ট আসলে তারপর স্নান করবো। তো আমার রান্নাও হয়ে গেছে, আর আমি বাইরেটা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি ভাত বসিয়ে। তো চলো স্নানও করবো ভাতটা হয়ে গেলে। ঝলমলে রোদটা বেশিক্ষণের জন্য নয় বন্ধুরা, আবার হচ্ছে বৃষ্টিতে পরিণত হয়েছে, বৃষ্টি হচ্ছে বাইরে। তো রান্নাবান্না আমার পুরো কমপ্লিটের কাছে, কারেন্টটা এলো এই মাত্র, জানি না আবার হয়তো চলে যেতে পারে। তো চলো, তার আগে আমি হচ্ছে ভাতটা হয়ে এসেছি, আমি এবার স্নানটা সারবো, সেটা হচ্ছে গোপাল সেবা দেবো। তো চলো স্নান করে দেখা হচ্ছে। A few moments later. স্নান কমপ্লিট হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো আমার হাজবেন্ড হচ্ছে আমাদের পাখি মানে শালিক পাখি আছে, তো সেগুলোকেও খাওয়াচ্ছে। তো ওর হয়ে গেলে আমি এখন রেডি হবো, হয়ে হচ্ছে আমি ভিডিও করতে যাবো এক জায়গায়। তো আমাদের এখানে প্রচন্ড কারেন্ট যাচ্ছে আসছে, আর নেটওয়ার্কের প্রবলেম তো খুব বৃষ্টি হলে হয়ই। তো আমি এখন যাচ্ছি শুটের জন্য একটা অন্য জায়গায়। তো সামনে জন্মাষ্টমী আছে, তো জন্মাষ্টমী নিয়ে ইচ্ছা আছে যে কিছু একটা করি। তো হাজবেন্ড বলে তাহলে চলো। তো চলো আমি কোথায় যাচ্ছি বেরিয়ে একদম দেখা হচ্ছে। তো অলরেডি বৃষ্টি পড়ছে আর আমি ভিজে ভিজেই চলে এসেছি গাড়ির কাছে। তো দেখতে পাচ্ছ তোমরা, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। আমাদেরকে বলেছিলাম যে জন্মাষ্টমী নিয়ে কিছু একটা করব, তো জানি না কতটা কি পাচ্ছি করতে, তো এখনো বাকি আছে। তো এই যে হাতে এগুলো বেঁধেছি, যেহেতু এগুলো সব সেটে ছিল। তো চুলটাও কোনো ফুল আমার হাজবেন্ড গেছিল আনতে, যদিও কোনো ফুল পায়নি। তো ওই যে ও দাঁড়িয়ে আছে আমার গলায় এটা বাঁধবে বলে। তো চলো আমার ফুল লুকটা রেডি করতে তোদের সঙ্গে দেখা করছি। ঝোলাও তো এই যে আমাকে হেল্প করছে, বেচারা ছুটির দিনে ঘুমাতে দিইনি, কিন্তু নিয়ে চলে এসেছি এইসব করাতে। আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে, আর আমি সব জুয়েলারি খুলে দিয়েছি যেগুলো পরেছিলাম, প্রচন্ড গরম। আর হ্যাঁ, এখানেও সেম প্রবলেম, নেটওয়ার্কের প্রবলেম। তো কি বলবো, মানে কিছু বলার নেই, এখনো পর্যন্ত আমার কোনো ভিডিও হয়নি, আপলোড হয়নি।
তো তোমরা যদি আমার ইনস্টাগ্রামে ভিডিও দেখতে চাও, ঈশিতা চক্রবর্তী দেখে আসতে পারো, আইডির নাম। তো কি বলবো, ইচ্ছা তো ছিল আমার গোপাল সোনাকে নিয়ে ভিডিও করার, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে গাড়ি করে আমরা এসেছি, কিন্তু এত বৃষ্টি পড়ছিল ওকে আনতে পারিনি। তো চলো কোনো ব্যাপার না, জন্মাষ্টমীর দিন তোমরা ওর ব্লগ তোমরা দেখতে পাবে। তো আমি কি কি করবো আমার সোনার সাথে, আমরা কি কি এনজয় করবো জন্মাষ্টমীর সাথে তোমাদের সঙ্গে শেয়ার করবো। জানি না কতটা করতে পেরে উঠবো এবার মানে পুজোটা, তো চেষ্টা করবো যাই করি না কেন তোমাদের সঙ্গে তুলে ধরার ভিডিওর মাধ্যমে। তো চলো আমি এখন হচ্ছে চেঞ্জ করবো, কারণ বাড়িও যেতে হবে, আমার সন্ধ্যাও দিতে হবে গিয়ে। এই যে ঘরে আসতে না আসতে খোকাকে আর খুকিকে হচ্ছে খাবার খাওয়ানো আমাদের স্টার্ট হয়ে গেছে, কারণ ওরা হচ্ছে বাড়ন্ত বাচ্চা, ওরা একা একা খেতে পারে না। দেখো 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 ছেলের কাজ দেখো, মাজা বাসনের ওপরে উঠে গিয়ে বসে পড়লো। দেখো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই, মানে কিছু বলার নেই এদেরকে। তো সন্ধ্যাবেলা চা সিঙ্গারা খাওয়ার পর আমি হচ্ছে ভিডিও আপলোড দিচ্ছিলাম, আমার হাজবেন্ড হচ্ছে রান্না করছিল। তো খাবো আজকে আমরা দুজনে, যার জন্য ওই রান্নাটা করলো। তো আমি আবারও আগের মতন তোমাদেরকে ডেলি ব্লগ দেবো, আমি সারাদিন কি করছি না করছি, আমার ডেলি রুটিন। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।